ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ছুটি রেখে ক্লাস 11 এর পরীক্ষা চলছে স্কুলে। শোকজ করা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। খবর সংগ্রহ করতে গেলে রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক নয়ন কুইরিকে বাধা দেন এবং আটকে রাখেন স্কুলের শিক্ষিকারা। সারা রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ক্লাস 11 এর পরীক্ষা চলছে নিজের স্কুলে। নিয়ম অনুযায়ী যে স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র নেই সেই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথমার্ধে পঠন পাঠন চলবে এবং দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণীর পরীক্ষা চলবে। কিন্তু আরশা 1 নম্বর সার্কেল অফিসের কাছেই সেই নিয়মকে তোয়াক্কা না করে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস ছুটি দিয়ে দিয়েছে আরশা ব্লকের আহাররা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। শুধুমাত্র দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে। পরীক্ষার আগে শিক্ষক শিক্ষিকারা স্কুলে পৌঁছাচ্ছেন এবং পরীক্ষা নিয়ে তারপরে বাড়ি ফিরে যাচ্ছেন। এমনই অভিযোগ উঠেছে আরশা ব্লকের আহাররা বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে আহাররা গার্লস হাই স্কুলে পৌঁছান রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক নয়ন কুইরি। তাকে দেখে রীতিমতো চটে যান বিদ্যালয়ের শিক্ষিকারা। এমনকি বেশ কয়েকজন শিক্ষিকা মিলে জোর করে আটকে রাখে রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক নয়ন কুইরিকে। কিন্তু এভাবে কি রূপসী বাংলা মিডিয়াকে আটকানো যাবে? সম্ভব নয় আটকে রাখা। রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিকরা কথা বলে চোখে চোখ রেখে, কারো তাবেদারি করে না। রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার সামনে কি বললেন প্রধান শিক্ষিকা জুই সিনহা সহ অন্যান্য শিক্ষিকারা, শুনুন। দেখুন, পড়াশোনা এবং পরীক্ষা দুটো সম্পূর্ণ আলাদা। দুটো একসঙ্গে চালানো কখনোই সম্ভব নয়। পরীক্ষা এবং পঠন পাঠন দুটোই কখনোই সম্ভব নয়। টিচার শর্টিং আছে এবং আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইচএস এর চিত্তরঞ্জন হাই স্কুলে ডিউটি করছে আমাদের টিচাররা। তো সেক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়ে শুধুমাত্র পরীক্ষার দিনে ক্লাস সাসপেন্ড রাখা হয়েছে। আপনি উদ্যোগ কর্তৃপক্ষ যেখানে আপনি এসআই স্যার যে বললো কোনো আপনি নোটিশ ওনার কাছে আসেননি এই স্কুলের বিষয়ে, কি বলবেন? এসআই স্যারকে আমরা জানিয়েছি। এসআই স্যার বললো যে মিড ডে মিল যদি আপনি করতে না পারেন, কারণ দুটোর থেকে পরীক্ষা, তাহলে এত তাড়াতাড়ি পক্ষে মিড ডে মিল রান্না করা বা বাচ্চাদের খাওয়ানো, সেক্ষেত্রে পরীক্ষা ডিস্টার্ব হবে, তাহলে আপনারা সুবিধা মতন করবেন। এটা কি আপনার রুলের মধ্যে পড়ছে নাকি আপনার নিজস্ব? এটা না, আমাদের নিজস্ব নয়। এটা আমরা 11 পরীক্ষা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এরকম ভাবেই চলে আসছে, কারণ আমাদের টিচার নেই, সেক্ষেত্রে আমাদের এই ব্যবস্থা নিতে হচ্ছে। তাদের কি ছুটি রেখে একটা প্রশ্ন উঠছে যে বাচ্চারা নাকি শিক্ষার যে বঞ্চিত হচ্ছে, এই যে তাদের একটা শিক্ষা, সেই শিক্ষা থেকে 5 ক্লাসের বঞ্চিত হচ্ছে, কি বলবেন? দেখুন, পরীক্ষা তো দিন কয়েক, সেখানে বঞ্চিত হবার তো কিছু নেই। শুধুমাত্র পরীক্ষার দিনগুলোতেই বন্ধ রাখা হয়েছে। আপনি এসআই অফিসকে জানিয়েছিলেন? হ্যাঁ, এসআই স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছিল। স্যারকে বলেছিলাম, স্যার বললো দেখুন মিড ডে মিল তো বন্ধ করা যায় না, কিন্তু যেহেতু আপনাদের টিচার চিত্তরঞ্জন স্কুলে ডিউটিতে আছে এবং টিচার সংখ্যাও কম, সেক্ষেত্রে একটার মধ্যে আপনি স্কুল খালি করতে পারবেন না, তাহলে আপনারা এসআই স্যারকে আমরা প্রশ্ন করে জানতে পারলাম, উনি বললেন ওনার কাছে আমার কোনো লিখিত দেয়নি। এখন উনি বললেন কোনো বিষয়ে এই বিষয়ে কোনো নোটিশ আসেননি। তাহলে উনি কি মানে উনি আমাদের কাছে বলেননি যে আপনার সাথে ফোনে কথা হয়েছিল? তাহলে কি উনি সাজিয়ে বলছেন? না, উনি হয়তো ভুলেও যেতে পারেন, সেক্ষেত্রে নয়। স্যারকে আমরা বলেছি, হ্যাঁ অনেক কাজের চাপে উনি হয়তো ভুলেও যেতে পারেন। আপনি যে একটা কথা তুললেন যে দুটার বিষয়ে আপনি বলছেন যে ফিনিশ করতে পারেন না। আমরা তো জানি যে আপনার 11 এর পরীক্ষা, বাট 10 এর যে ছাত্রছাত্রী তাদের তো কোনো মিড ডে মিলের ব্যাপারই নয়, এবং কি তারা আগামী বোর্ড পরীক্ষা দেবে, তাদের নিয়ে কি আপনি কিছু এটাতে বঞ্চিত মনে করছেন না? তাহলে তারা তো মিড ডে মিল খায় না, তাহলে সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, আপনি বললেন যে মিড ডে মিল ফিনিশ করার প্রশ্ন তুললেন, তাদের তো মিড ডে মিল খায় না। কম আছে, আমাদের ডিউটিতেই থাকবে বেশিরভাগ উচ্চ মাধ্যমিকে। তুমি জানো তো যে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, না জানো না? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা জানি, কিন্তু এটা সেখানে আমাদের টিচারদের পাঠাতে হয়। আপনি একটা প্রশ্ন, ম্যাডাম আপনি একটা প্রশ্ন বললেন যে আপনি মিড ডে মিল ফিনিশের কথাটা তুললেন। ফিনিশ তো 11 এর পরীক্ষা চলছে, বাট 10 এর তো কোনো মিড ডে মিলের ব্যাপার নয়, তাহলে তাদের কি ক্লাস হতে পারে না? টিচারের ডিউটিতে থাকবে তো ওদের ক্লাস এমনিতেই হ্যাম্পার যাবে, ওরা কি আসবে যাবে শুধু। আমাদের মনে হয়েছে যদি ওরা বাড়িতে থাকে তাহলে ভালো পড়াশোনা করতে পারবে। স্কুলে শুধুমাত্র আসবে যাবে, ইট ইজ বেটার ফর দেম।
এই বিষয়ে এসআই অফ স্কুল শুভঙ্কর দে জানান, যেহেতু আহাররা গার্লস হাই স্কুল এসআই অফিসের সামনেই, তাই বিষয়টি তিনি দেখেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান। দেখুন, বিষয়টা আজকে আমি প্রথম দেখলাম, কারণ বাকি দিনগুলো আমারও সিরকাবাদ হাই স্কুলে এইচএস এর পরীক্ষার ডিউটি চলছিল। ফলে আজকে যেহেতু কোনো সেন্টারেই পরীক্ষা নেই, তার জন্য আজকে আমি অফিসে এসেছি। তো আমার অফিসের সামনেরই স্কুল, আমিও বিষয়টা দেখলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এরকম স্কুলটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এবং শুনছি যে 11-এর যখন পরীক্ষা চলছে 2 থেকে 4টে ওই সময় খোলা হচ্ছে বিদ্যালয়টি। এরকম তো কোনো রুল নেই, বিদ্যালয়ের নর্মাল ক্লাসেস হওয়ার কথা। হ্যাঁ, যদি 2 থেকে 4টে অবধি 11-এর পরীক্ষা হয়, তখনের সময়টুকু ক্লাস, অন্যান্য ক্লাস সাসপেন্ড হলে হতে পারে যদি টিচার কম থাকেন। তো বিষয়টা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, দেখা যাক ওনাদের দিক থেকে এবং স্কুলের কাছ থেকেও কি রিপ্লাই পাওয়া যায়। আমরা জানি না যে স্কুল কোনো এমসি রেজলিউশন করে নিয়ে এই ছুটি করেছেন না কি, বিষয়গুলো এখনো পরিষ্কার না। স্যার, বাকি স্কুলগুলোতে তাহলে কি যেগুলোতে সেন্টার নেই সেগুলোতে কি রানিং চলছে? হ্যাঁ, নর্মালি স্কুল যেমন চলে সেরকম চলছে। আপনাদের কাছে কি কিছু লেটার এসেছে এই? না, এই বিষয়ে কোনো লেটার বা আমাদের কাছে কোনো কিছু ইন্টিমেশন দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে ডিআই মহুয়া বসাককে ফোন করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, স্কুলের প্রধান শিক্ষিকাকে সকোজ করা হয়েছে। হ্যালো, নমস্কার ম্যাম, আমি রিপোর্টার বলছিলাম নয়ন কুইরি, আর রূপসী বাংলা মিডিয়া নিউজ চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম আপনার এখানকার যে আহারা উচ্চ মাধ্যমিক যে গার্লস বালিকা বিদ্যালয় রয়েছে, সেখানকার অভিভাবকদের কাছ থেকে বা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পেলাম যে স্কুল রানিং চলছে 11-এর পরীক্ষা, 11 পরীক্ষা তো 2টোর সময়। হ্যাঁ, কিন্তু টিচাররা নাকি 2টোর সময় শুধুমাত্র 11-এর পরীক্ষাটা নিচ্ছেন আর চলে যাচ্ছেন, বাকি সমস্ত ক্লাস বন্ধ রয়েছে। না, আমি স্কুলকে চিঠি করেছি, আজকেই শোকজ করা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। স্কুলের কি রিপ্লাই আসে দেখি, সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। হ্যাঁ, অলরেডি আমি স্কুলকে শোকজের চিঠি ইস্যু করে দিয়েছি, স্কুলের উত্তর চেয়ে, এক্সপ্লেনেশন চেয়ে চিঠি করা হয়েছে। এবার কালকে বুঝতে পারবো কি ওনারা রিপ্লাই দিচ্ছেন আর কি। হ্যাঁ, ওকে ম্যাম। এ বিষয়ে আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি কি জানালেন, শুনুন, তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার পর্দায়। আপনারা জানেন যে একটা অভিযোগ আমিও সকালবেলায় পেয়েছিলাম। ওখানকার যারা অভিভাবক আছেন তারা কমপ্লেন করছিলেন যে বিগত 4-5 দিন ধরে, যেদিন থেকে ক্লাস 11 স্টার্ট হয়েছে সেদিন থেকে নাকি স্কুল বন্ধ হচ্ছে। শুধু ক্লাস 11-এর পরীক্ষার সময় 2টোর সময় ম্যাডামরা আসছেন এবং 5টার সময় চলে যাচ্ছেন, এবং বাকি ক্লাস হচ্ছে না। তো আপনিও এসে আমাকে বললেন, আর সকালেও আমি জেনেছিলাম। তো এটা অভিযোগটা সত্যি, এবং আমিও এসআইকে ফোন করেছিলাম যে এটার কী নিয়ম আছে বা কী নর্মস আছে। তো ওনার কাছ থেকে জানতে পারলাম যে এরকম কোনো নিয়ম নেই আর কি। আর উনি আরেকটা জিনিস জানলাম যে হয়তো ওনারা ম্যানেজমেন্ট কমিটির কোনো মিটিং বা রিজলিউশন যদি করেছেন, তো সেটাও ম্যানেজমেন্ট কমিটির যিনি চেয়ারম্যান আছে ওনাকে ফোন করলাম। উনিও বললেন যে না, ম্যানেজমেন্ট কমিটিকে কোনো জানায়নি বা কোনো ডিসিশন হয়নি, এটা সম্পূর্ণ ম্যাডামরা নিজের দায়িত্ব করছেন, বা ওখানকার যারা হেডমিস্ট্রেস আছেন তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে করছেন। তো আমি এসআইয়ের কাছ থেকে জানলাম যে এটা ওনারা করতে পারেন না, এটা সম্পূর্ণ ইলিগাল ম্যাটার। সঙ্গে সঙ্গে আমরা ডিআই ম্যাডামকে বা ডিআইকে ফোন করা হয়েছিল, ওনাকে জিনিসটা জানানো হলো। উনিও বললেন ঠিক আছে, আমি এটা ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে আহাররা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আনন্দ মাহাতো জানান, স্কুল ছুটি রাখা বিষয়ে আমাদের স্কুল পরিচালন কমিটিকে কিছু জানাননি প্রধান শিক্ষিকা, নিজের মতো করে ছুটি রেখেছেন প্রধান শিক্ষিকা। আরশা থেকে নয়ন কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।